কামেল পীর চিনার উপায় কি? যে পীর ধরেছেন সেই পীরই তার জন্য কামেল। যদি আপনি বিশ্বাসে রাখতে পারেন, বিশ্বাসে আনতে পারেন। আর যদি বিশ্বাস আপনার না থাকে, যত বড় কামেল পীর হোক না কেন, সেটা আপনার জন্য কামেল থাকবে না। কামেল পীর পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে কামেল পীর পড়ে না। যদিও সাধারণ পীর পড়ে, সেই পীরকে আপনার জন্য আপনি কামেল হিসাবে গ্রহণ করবেন, মানিয়ে চলবেন। সেটাই আপনার জন্য কামেল হিসাবে 100% ফলাফল আসবে। তো পীর ধরার আগে আমাদেরকে দুটো জ্ঞান আগে অর্জন করতে হবে। একটা হলো আমরা পীর ধরবো কেন, কি কারণে পীর ধরবো। দ্বিতীয়টা হলো পীর জিনিসটা কি, এই দুটো জ্ঞান। পীর ধরার মূলত উদ্দেশ্য হলো আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নিজেকে নিজে ঘোষণা করেছেন, আমার বন্ধুকে আমি জগতের অভিবাহক হিসাবে প্রেরণ করেছি। ঠিক তেমনইভাবে বেলায়েতি জামানার মধ্যে রয়েছে জিনাদেরকে আমি পছন্দ করেছি, আমার দপ্তর আমি কবুল করেছি, দপ্তরে তার জন্মের পূর্বে নাম লিপিবদ্ধ করেছি, যাদেরকে রাসূল রূপে নির্বাচিত করেছি, তিনারাই হলেন আমার প্রিয় বন্ধু খলিফা, জিনাদেরকে আমি ঘোষণা করেছি ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান। ওই খলিফাকে নির্ণয় করতে পারলে কামেল পীর নিজের মধ্যে অর্জন হয়ে যাবে। পীর কখনো মুস্তাহাকের মাধ্যমে চিনা যায় না। মুস্তাহাক মানিটা হচ্ছে শরীয়তের আইন, যেমন নামাজ, রোজা, হজ, জাকাতে, কলমা, অজু, গোসল, ঢিলা কুলো, পোশাক আশাক ইত্যাদি, এগুলাই হচ্ছে মুস্তাহাকের একটি অংশ। এই মুস্তাহাকের স্থানে যারা অবস্থান করে পীরত্ব করে তারা আসলে পীর, ঠিক আছে, সেটা হচ্ছে শরীয়তের পীর। শরীয়তের পীর দিয়ে কখনো পারে পৌঁছার মতো কোনো সম্ভাবনা নেই। কোরআন শরীফ আমাদের কাছে পুরস্কৃত হয়েছে, আমরা কোরআন পড়ি, কোরআন আমল করি এবং নিজেদের মধ্যে পবিত্রতা অর্জন করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের শরীয়তের একটি ধারা। মূলত এই কোরআন শরীফের মধ্যে কোন কোন কথাগুলো গুরুত্বপূর্ণ, সেই কথাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। বারবার করে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো নির্দেশ করেছেন সেটা হচ্ছে আনুগত্য। আমরা আনুগত্য যদি নিতে হয় তাহলে আল্লাহর বন্ধুকে নির্ণয় করতে হবে ইনসাফ, বিবেক এবং নিয়ত অনুযায়ী। আমাকে বিশ্বাস করতে হবে, সব কিছুর আগে বিশ্বাস করতে হবে। ওই বন্ধুর মাধ্যম দিয়ে হবে রাসূলের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অবস্থান করেছেন রুহের জগতে অনুসারে। সেই জগতের থেকে রুহানিয়াত বা আত্মার দিক থেকে আমাদের কাছে পুরস্কৃত করেছেন কোরআন। তিনি পাক জাবানের মাধ্যম দিয়ে যখন যা বলেছেন তা কোরআন রূপে রূপান্তরিত হয়েছে। এই কোরআন শরীফ হলো সমস্ত মানব জাতির জন্য সমস্ত সমস্যার সমাধানের মূল একটি গ্রন্থ। এই গ্রন্থ যারা সম্মান করে, ইজ্জত করে, আমল করে, তাদের জিন্দিগিটাও ধন্য হয়, পরকালও ধন্য হয়। কিন্তু ধন্য করতে হলে শুধু কোরআন পড়া নয়, কোরআনের মধ্যে যে আইন নিয়ম নির্দেশনাগুলো রয়েছে সেই আইন নিয়ম নির্দেশনাগুলো পালন করতে হবে। এবং আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি দরুদ নাজিল হয়েছে, সেই দরুদটা কোরআন শরীফের একটি অংশ, সূরা আযাবের 650 নং আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক ঘোষণা করতেছেন, আমি আমার ফেরেশতাগণকে নিয়ে নবীর উপরে দরুদ পাঠ করেছি, সালাম বিনিময় করেছি, হে বিশ্বাসীগণ আমি যা করেছি তোমরা তা করিও। এই যে আয়াতটা নাজিল হলো সেটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে, তার মানে আসমানি জগৎ হইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই তিন জিনিস কখনো ক্ষয় হয় না। মৃত্যুবরণ সময় থেকে কখনো এই সমাজের সংসার থেকে, ব্যক্তি জীবনের থেকে বিতরিত হয় না। যারা আল্লাহর দর্শন দিতে পারে তারা আল্লাহর সাথে প্রেম করে। প্রেমবিহীন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আগে প্রেমের কথা বলা হয়েছে। তুমি অন্তর মধ্যে প্রেম পায়দা করবা এবং রাসূলকে লাভ করার জন্য বায়াত গ্রহণ করবা। সেই বায়াত গ্রহণ করার মাধ্যম দিয়ে নিশ্চয় তোমার মধ্যে হক পীর, ন্যায় পীর, সঠিক পীর নির্ণয় হয়ে যাবে। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। সকলের প্রতি সালাম।